দেখেছি প্রচুর পরিমাণে যাত্রীর চাপ ছিল। অনেকে বলতেছে হঠাৎ করে এত যাত্রীর চাপ আসলে কেন করেছে। পূর্ণ ডেক যাত্রী আমরা দেখতে পেলাম, ইঞ্জিন রুম পর্যন্ত যাত্রীদের চাপ, কারণ ডেক, তোষক, কেবিন সমস্ত কিন্তু বুকিং হওয়ার পরে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি লঞ্চ অফ বরিশালের আরও একটি নতুন ভিডিওতে। স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চঘাট থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 7 আগস্ট কী লঞ্চ বরিশাল থেকে যাচ্ছে এবং কেমন যাত্রী হচ্ছে সেগুলো জানানোর চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিও। প্রথম ট্রিপে দেখতে পাচ্ছি প্রিন্স আওলাদ 10 এবং দ্বিতীয় ট্রিপে আছে সুন্দরবন গ্রুপের সুন্দরবন 16। তো ঢাকা বরিশাল রুটের অফিসিয়ালি কিন্তু আজকে দুটি লঞ্চ আছে। তো পরপর ঠিক 9টায় কিন্তু দুটি লঞ্চ বরিশাল ঘাট ত্যাগ করবে। তো যাত্রীর কথা যদি বলি, এখন সময় ঠিক 8টা বাজে 20 মিনিট এবং যাত্রীর চাপ কিন্তু মোটামুটি ভালোই। আজকে বৃহস্পতিবার। সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000 এবং ডেক ভাড়া 300 টাকা। তো এপাশে আছে চাঁদপুর ফতুল্লাগামী যাত্রী লঞ্চ, কিন্তু ইতিমধ্যে বরিশাল পল্টনে এসে বার্থিং করেছে এবং লঞ্চের সাথে সাথে কিন্তু সবাই যাচ্ছে। লঞ্চ কিন্তু অনেকটা দূরে গিয়েই বার্থিং করতে মানে বার্থিং করলো। তো এই ভায়া লঞ্চ ফারহান 7 সহ মোট 3টি লঞ্চ কিন্তু আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে। সুন্দরবন 16 এবং প্রিন্স আওলাদ 10। তো দর্শক, যাত্রী কিন্তু আছে মোটামুটি ভালোই, যেহেতু লঞ্চ ঢাকা বরিশাল রুটের কিন্তু মাত্র দুটি লঞ্চ, সেই তুলনায় আশা করি যাত্রীর চাপও একটু ভালো হবে। তো ডেক যাত্রীগুলো দেখলে আমরা বুঝতে পারবো যাত্রীর চাপ আসলে কতটুকু বা কেমন। তো দর্শক সাথে থাকুন, পর্যায়ক্রমে আপনাদেরকে 3টি লঞ্চের যে পরিমাণ ডেক যাত্রী আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো প্রিন্স আওলাদ 10 কিন্তু একেবারে বেশ ভালোই। তো দেখতে পাচ্ছেন সামনে আছে ফারহান 7 লঞ্চটি এবং ফারহান 7 লঞ্চে কিন্তু যাত্রী ওঠার যে একটা ব্যস্ততা সেটা কিন্তু চলতেছে। দেখতে পাচ্ছেন যে যেখান থেকে পারতেছে সে সেখান থেকে কিন্তু লঞ্চের ভিতরে প্রবেশ করতেছে। অনেকদিন পর আসলে সার্ভিসে দেখতে পেলাম চাঁদপুর ফতুল্লাগামী লঞ্চ ফারহান 7কে। এবং আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অবিরাম ভালোবাসা। আমাদের সাথে এত দূর আসার জন্য, এতদিন যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছেন বা সাবস্ক্রাইবার হচ্ছেন তাদেরকে জানাই উইয়া লঞ্চ অফ বরিশাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো থাকবেন। তো যাব আমরা প্রথমে ফারহান 7 লঞ্চের ভিতরে। ফারহান 7 লঞ্চের সামনে এবং আপনাদেরকে ডেকটা ঘোরানোর চেষ্টা করব। তো চলুন আমার সাথে। তো এই মুহূর্তে লাফ দিয়ে উঠে গেলাম ফারহান 7 লঞ্চের ভিতরে। তো সামনে দুটি বাইক দেখতে পাচ্ছি এবং কিছু যাত্রীর জড়ো মানে এক জায়গায় অবস্থান করতেছে, সেরকম একটা অবস্থা। বেশ চাপাচাপি ভালোই। এবং সবজি আমরা বরিশালের আমরা কিন্তু বেশ বিখ্যাত, জালকাঠি থেকে নিয়ে এসেছে। তো এই মুহূর্তে আছি ফারহান 7 লঞ্চের একেবারে ডেকের ভিতরে। আজকে কিন্তু ডেক ভাড়া 300 টাকা, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। ফারহান 7 লঞ্চেও বরিশাল থেকে। তো দেখতে পেলেন ফারহান 7 লঞ্চের বরিশাল থেকে সর্বশেষ ডেক আপডেট। এবার যাব আমরা অন্য লঞ্চে। ঘাট থেকে ফারহান 7 কিন্তু অনেকটা দেরি করেই বরিশাল পল্টন ত্যাগ করলো ঢাকার উদ্দেশ্যে। তো এই মুহূর্তে ঠিক 8টা বাজে 55 মিনিট, যা সাধারণত আমরা দেখে থাকি 40 কি 45 এই সময়ের ভিতরে কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করে। আজকে কিন্তু অনেকটা দেরি করেছে। তো মোটামুটি শেষ সময়েও ভালোই যাত্রী পেয়েছে এবং ডেক যাত্রী কিন্তু সম্পূর্ণ ফুল। তো ফারহান 7 যাওয়ার সাথে সাথে কিন্তু অন্য যে দুটি লঞ্চ সেটারও কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু তারা হর্ন বাজাচ্ছে। তো ফারহান 7 কিন্তু এই মুহূর্তে অনেকটা দূরে। তো বিদায় জানাচ্ছি ফারহান 7কে। এবার আমরা যাব সুন্দরবন 16 এবং প্রিন্স আওলাদ 10 লঞ্চের ডেক যাত্রীগুলো দেখতে। দর্শক, চলে গেছে ফারহান 7 এবং আছে এই মুহূর্তে প্রিন্স আওলাদ 10 এবং সুন্দরবন 16 এর সামনে। তো দুটি লঞ্চের সামনে কিন্তু আমরা মোটামুটি ভালোই যাত্রী এখনও দেখতে পাচ্ছি। এখনও কিন্তু যাত্রী আসতেছে। তো প্রথমে যাব আমরা সুন্দরবন 16 লঞ্চের ভিতরে।
এখান থেকে আপনারা একটু ভিউটা দেখুন যাত্রীদের। বেশ ভালোই লাগছে যেহেতু আজকে দুটি লঞ্চ। তো যাচ্ছি আমরা প্রথমে সুন্দরবন 16 লঞ্চের ভিতরে। লঞ্চ কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করার সময় হয়েছে, সময় কিন্তু ঠিক 9টা। এটা হচ্ছে সুন্দরবন 16 লঞ্চের ফ্রন্ট। তো যাই আমরা ডেকের ভিতরে, দেখি ডেকটায় কেমন যাত্রী আছে। এসে পড়েছি কিন্তু সুন্দরবন 16 লঞ্চের ডেকের ভিতরে। বেশ ভালোই যাত্রী, ডেক ভাড়া 300, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন কিন্তু 2000। বেশ সুন্দর, ঘুমিয়ে বসে শুয়ে যেভাবে যেতে চান সেভাবেই কিন্তু আজকে বা প্রতিদিন বরিশালের এই লঞ্চগুলোতে আপনারা ঢাকা যেতে পারবেন। ওয়াও, একেবারে ইঞ্জিন রুম পর্যন্ত কিন্তু আজকে যাত্রী। ভাবুন একটু, অনেকদিন পরে এমন পরিপূর্ণ ডেক যাত্রী আমরা দেখতে পেলাম। ইঞ্জিন রুম পর্যন্ত যাত্রীদের চাপ। বেশ উৎসব মুখর একটা পরিবেশ। প্রতিদিন যদি এমন যাত্রী হতো কেমনই না লাগতো। বেশ চমৎকার উৎসব মুখর পরিবেশ। মাত্র 300 টাকা ডেক ভাড়া। তো দেখতে পেলেন সুন্দরবন 16 লঞ্চের ভরপুর ডেক যাত্রী। বেরোয় যাচ্ছি সুন্দরবন 16 থেকে। এবার যাব আমরা প্রিন্স আওলাদ 10 লঞ্চের ভিতরে, দেখি সেখানে কেমন যাত্রী আছে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি 2 তলায় এবং 3 তলায় বেশ ভালোই কিন্তু যাত্রী দাঁড়িয়ে আছে। তো সর্বশেষ একটু ডেক যাত্রীরা দেখে আসি। লঞ্চ কিন্তু ছাড়ার সময় হয়ে গেছে। তো প্রবেশ করি প্রিন্স আওলাদ 10 লঞ্চের ভিতরে। বেশ সুন্দর লাইটিং। ওয়াও, পুরো হাউসফুল, চমৎকার। কোথাও কিন্তু তিল ধারণের ঠাঁই নেই আজকে। একেবারে ভরপুর ডেক যাত্রী আমরা দেখতে পাচ্ছি আজকে। এখানেও কিন্তু মাত্র 300 টাকা আর ডেক ভাড়া, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। পিছনে যাব না, কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে একেবারে ইঞ্জিন রুম পর্যন্ত যাত্রীদের চাপ। বেশ ভালোই লাগলো এমন ভরপুর ডেক যাত্রী দেখে। তো দর্শক সাথে থাকবেন, দুটি লঞ্চের যে ব্যাকগের দৃশ্য সেটা উপভোগ করবেন। 10 লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্টে এখানেও কিন্তু অনেকে চাদর বিছিয়েছে, কারণ ডেক, তোষক, কেবিন সমস্ত কিন্তু বুকিং হওয়ার পরে কিন্তু এখানেও তারা তোষক বিছিয়েছে। বুঝতেই পারছেন আজকে কেমন যাত্রীর চাপ হচ্ছে। তো সামনে দেখতে পাচ্ছেন সুন্দরবন 16 লঞ্চ। সুন্দরবন 16তেও আমরা ফ্রন্টে এমন চাদর লাসা দেখতে পাচ্ছি। তো টোটালি বলা যায় আজকে বরিশাল থেকে 3টি লঞ্চে আসলে ভরপুর যাত্রী পেয়েছে। প্রিন্স আওলাদ 10 যাচ্ছে ঠিক 9টা 20 মিনিটে। আজকে প্রিন্স আওলাদ 10-এ আমরা দেখতে পাচ্ছি বা দেখেছি প্রচুর পরিমাণে যাত্রীর চাপ ছিল। অনেকে বলতেছে হঠাৎ করে এত যাত্রীর চাপ আসলে কেন বরিশাল ঘাটে। আসলে আমিও বুঝতে পারতেছি না আসলে এত যাত্রীর হঠাৎ করে চাপটা কেন পড়লো। তো এই মুহূর্তে প্রিন্স আওলাদ 10 কিন্তু মোটামুটি ভালোই গতিতে ব্যাক গিয়ারে যাচ্ছে, একেবারে সুন্দরবন 10 লঞ্চের পিছন ঘেঁষে। বিগত কয়েকটা ট্রিপে কিন্তু আওলাদ বেশ সুবিধা করতে পারিনি, একেবারে কম যাত্রী নিয়ে কিন্তু ঢাকা যেতে হয়েছে। আজকে কিন্তু মাত্র 2টি লঞ্চ ঢাকা বরিশালের, সেজন্য কিন্তু মনে হচ্ছে যাত্রী একটু ভালো পেয়েছে এবং লঞ্চ কর্তৃপক্ষ অনেকটাই খুশি। এবং এদিক থেকে প্রস্তুত সুন্দরবন 16 সিঁড়ি কিন্তু দুটোটাই তুলে নেওয়া হয়েছে। এবং শেষ মুহূর্তে কিন্তু 2-1 যাত্রী উঠতেছে। তো এটাও কিন্তু ভরপুর ভালোই যাত্রী। প্রিন্স আওলাদ 10 লঞ্চ কিন্তু ধীরে ধীরে একটু গতি কমিয়ে দিয়েছে। ভালো স্পিডে কিন্তু ব্যাক গিয়ারে যাচ্ছে প্রিন্স আওলাদ 10 লঞ্চটি। সুন্দরবন 16 লঞ্চের পিছন থেকে কিন্তু বের হচ্ছে। প্রিন্স আওলাদ 10 কিন্তু অলরেডি ব্যাক গিয়ার শেষ করছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সুন্দরবন 16 কিন্তু ঠিক আর 9টা 25 মিনিটে বরিশাল ঘাট ত্যাগ করলো।
বেশ ভালো গতিতেই পিছনের দিকে যাচ্ছে কিন্তু সুন্দরবন 16 লঞ্চটি, এবং ওই দিক থেকে কিন্তু প্রিন্সওয়ালা 10 কিন্তু স্পিড বাড়িয়েছে। এবারে কীর্তনখোলা অন্ধকার করেই বলা যায়, অন্ধকার করে প্রতিনিয়ত দেখা যায় যে আলোকিত করে। আজকে আমরা একটু ভিন্ন চিত্র দেখলাম, অন্ধকার করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। তো এদিক থেকে একজন যাত্রী উঠতেছে ট্রলারে লঞ্চটিকে ধরার জন্য। সুন্দরবন 16-এর ব্যাকগেট প্রক্রিয়া প্রায় শেষ এবং ঘুরতেছে সামনের দিকে। পিছন দিকটা ইঞ্জিন থ্রাস্ট কিন্তু এখনও দেয়নি, বা তেমন ইঞ্জিন পাওয়ার কিন্তু শুরু করেনি, সেজন্য আমরা থ্রাস্টের যে একটা দৃশ্য সেটা কিন্তু আমরা দেখতে পাই না। তো এগিয়ে যাচ্ছে কিন্তু ধীরে ধীরে সামনের দিকে সুন্দরবন 16। এবং এই মুহূর্তে কিছুটা হলেও দুটি ইঞ্জিনের গতি কিন্তু বাড়িয়েছে, একেবারে কালো ধোঁয়া বেরোচ্ছে চমৎকারভাবে। প্রচুর ইঞ্জিন থ্রাস্টের সৃষ্টি হচ্ছে এবং কালো ধোঁয়া বের করে। তো এগিয়ে যাচ্ছে সুন্দরবন 16। তো দর্শক, বরিশাল লঞ্চঘাট থেকে আজকের ভিডিওটি এ পর্যন্তই। সুন্দরবন 16কে বিদায় জানিয়ে আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।